কাটিং করছে, ওরে সুবহানাল্লাহ, চিনাই যায় না মানুষ না কিছু আছে না। যার যে এক একজন মানুষের চেহারার ভিতরে যেরকম মিল নাই, কারণ মতের দিক দিয়েও কোনো রকম মিল নাই, রুচির দিক দিয়েও মিল নাই। কেউ বা কণ্ঠ চাইতেছে, কেউ বা সুন্দর আলোচনা চাইতেছেন, আর কেউ বা চাইতেছেন যে কথাই শুনি যেন কোরআন হাদিস থেকে আসে, ঠিক না? এক একজনের এক এক রুচি, এক এক চিন্তা চেতনা। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার, একেবারে এলেম কালাম শূন্য। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের দোয়া যত সুন্দর হবে আমার আলোচনা তত সুন্দর হবে। তবে সর্বোপরি একটা সত্য কথা বলে দিচ্ছি, আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা বলো, আপনার জীবনের শেষ মাহফিলও হতে পারে, বিশ্বাস হয় কিনা? কারো নাম লেখা আছে চিতির ও পাথরে, হ্যাঁ, কারো নাম লেখা আছে চিতির ও পাথরে, কারো বা কাফন এসে গেছে হাটুরিয়া বাজারে। কথা কয় না, ঠিক নেই? দুনিয়াটা এক আজব ঠিকানা, কেউ আসে কেউ দেয় চির রওয়ানা, আছে না? এ রওনা কিন্তু ওই যে 5ই সেপ্টেম্বর রওনা না, কথা বোঝেন নাই? মাঝে মধ্যে জানলা দিয়ে উঠি মানে মনে আশা আশা ভাব, কথা কয় না, বোঝেন নাই? 5ই সেপ্টেম্বর আড়াইটের দিক নাকি আগস্টে, তাই দেখে এরকম হচ্ছে আমার, হ্যাঁ, আগস্টের 5 তারিখে বিচারি গেছে আড়াইটের দিকে, এখনো জানলা দিব কি মানে যে আমাকেও দেখতেছে নাকি, কথা কয় না? এই যাওয়া কিন্তু সেই যাওয়া না। কারো নাম লেখা আছে চিতির পাথরে, কারো বা কাফন এসেছে বাজারে, দুনিয়াটা এক আজব ঠিকানা, কেউ আসে কেউ দেয় চির রওয়ানা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য অহংকার আর তাকাব্বুরের কিছু নাই। কুরআনুল কারীমের ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি, এই আলোকেই আপনাদের সামনে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। তারই পূর্বে মহান রব্বুল আলামিন আলিশান দরবারে কৃতজ্ঞতা জানাই যে রহমান অতীব দয়া করে মায়া করে আজকের এই সুন্দর পরিবেশের মধ্যে জমিয়ে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জবান থেকে ইখলাসের সাথে ভক্তি করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন সরকারে দু আলম বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিক, সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওঠা বসা করুন। এই ভাই, ওখানে দাঁড়া থাকার প্রয়োজন নাই, ওখানে কেউ দাঁড়াবেন না, রাস্তা দিয়ে গাড়িগুলো যাইতেছে যাক, কারো দাঁড়ানোর প্রয়োজন নাই, ইচ্ছা হলে বসবেন, নাহলে বাসায় গিয়ে ঘুমান। মুরব্বীরে বলে দুষ্টু আইরির চাইতে সৈন্য গোয়াল অনেক ভালো, কথা কয়। এই জন্য যত সময় বয়ান শুনবেন ইখলাসের সাথে বসবেন, আপনার কারণে যেন কারো কষ্ট না হয়। হয়তো বা ছোট্ট আমলের ওসিলা করে আল্লাহ তাআলা আমার আপনাকে মাফ করবেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, প্রথমেই বলি আমার আপনার মরণ আছে না নাই? সবার আছে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, লম্বা খাটো, মোটা আছে কোন, কালো ফর্সা, এর প্রত্যেক শ্রেণীর মানুষের মরণ আছে না নাই? আছে। কার মরণ কখন আসবে কেউ জানে? কেউ জানে না। আল্লাহ কয় কি? আজকের জালসার যিনি প্রধান অতিথি উনিও জানে না, সভাপতিত্ব বড় ভাই আমজাদ হোসেন উনিও জানে না, আজকের জালসার প্রধান আকর্ষণ বক্তা আনোয়ার ভাই উনিও জানে না, তাহলে জানেন কি? কথা কয় না। ক্ষমতা কার? আল্লাহ নিজের কাছে গোপন রাখছে। আল্লাহ তাআলা বলেন কোরআন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও ইমানদার মুসলমান ভাইরা, আপনার ওয়াদা দিছেন হুজুর মরণ আছে, কথা কয় না। হ্যাঁ না, এটা কিছু বলবেন কিন্তু। আপনারা বলছেন হুজুর মরণ আছে,
এই দুনিয়ার জীবনে যখন আপনি বিপদগ্রস্ত হন, আপনার পাশে কি কেউ দাঁড়ায়? কথা কন। হাসিনে দাঁড়ায়, খালেদা দাঁড়ায়, এ ডক্টর শফিকুর রহমান দাঁড়ায়নি? কথা কয় না? না না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আপনার যদি আমল নামায় জেল বাজেট হয়, আপনাকেই যাইতে হবে, কেউ যাবেনি। ওই ইমানদার মুসলমান, আপনি ভালোই বুঝেন, কেউ কারো বিপদে দাঁড়ায় না। সচ্ছলতা যখন আসে, সুখের মুহূর্ত যখন আসে, বন্ধুর অভাব হয় না। আর যখন দুর্দিন আসে, কষ্টের দিন আসে, কেউ পাশে দাঁড়ায় না, আপনজন কয় আমি তো চিনি। মুসলমান ভাইরা, আপনারা বলেছেন হুজুর মরণ আছে, মরণের পরে কেউ পাশে দাঁড়ায় না, কেউ সাথে যায় না। যাবে কি? আমার নেই কেমন কি যাবে? ইফতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশের দিনটা আসন্ন, একেবারেই নিকটবর্তী, একেবারেই কাছাকাছি। কিন্তু মানুষের ওই দিক খেয়াল নাই, ওই দিক চিন্তা চেতনা নাই। প্রত্যেকটি মানুষ নিজের চেহারাকে, মুখটাকে ফিরায় রেখেছেন। মৃত্যুর কোনো চিন্তা নাই। বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রিজ, প্রপার্টিজ কিভাবে করা যায়, অন্যের হক কিভাবে মেরে খাওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়, আছে না? এই সোনার ছেলের আল্লাহর ওলি তুরা বয়, ওরা কিন্তু বিশিষ্ট ওলি। দোয়া যদি করার দরকার ওদের কাছ থেকে করি, বোঝেন নাই? ওদের কাছ থেকে দোয়া ফেরেশতারা নেয়। আপনারা হাসলেন, কোন বক্তার কাছ থেকে ফেরেশতারা দোয়া নেয় না। তলবে ইলম যারা, ইলম অনুসরণকারী যারা, তাদের কাছ থেকে ফেরেশতারা দোয়া নেয়। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, ইত্তারাবা লিন-নাসি হিসাবুহুম ফি গাফলাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার হিসাবের দিনটা একেবারেই নিকটবর্তী। কখনকার মরণ আছে কেউ জানে? যে কোনো মুহূর্তে মরণ আসবে। তাহলে হিসাব কাছে না দূরে? কাছে। এই ব্যাপারে মানুষের কোনো চিন্তা চেতনাই আছে? যদি মানুষের চিন্তা থাকতো, খুন খারাপি কথা কয় না হয়তো। বিগত 17 বছর কইছে, যা কিছু করে খালি আমলিগ করে, আমলিগ করে। ফেসিবাদী সরকার, অন্যায় জুলুম অত্যাচারের শেষ নাই। এখন যারা আসতেছে ওরা কি ভালো? কথা কয় না, কথা কন না। হ্যাঁ না, খবর অত ভয় পাইনি। ডক্টর ইউনূসের জামানা, খালি ইউনূস খতম করবো। হ্যাঁ, ইউনূস খতম করলে আল্লাহ মাফ করবে। এই ইমানদার মুসলমান, আগালাও যেদিক যায় পাশা আলাপ, ওই দিক যায় অমুকে কয় মারছে মারছে। এরা কি কম থুইতেছে? হ্যাঁ, দেখায় কপালে মারে পেটে। আবার ভাইরা ভালো করে বুঝবেন, আপনি বুঝতেছেন হুজুর মরণ আছে, হিসাবের দিনটা একেবারেই নিকটবর্তী, আপনি কেন মারেন? আপনি নমিনেশন পান নাই, তার সাথে বুঝবেন পরের গাড়ি পুরাইতেছেন, ঘর পুরাইতেছেন, লাঠি চার্জ করতেছেন, আঘাতের পর আঘাত করতেছেন। আপনার এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন। এ সমাজে এমন কিছু জ্ঞানী আছে, ওই ও হুজুর এমন একটা কথা কইছি, কলজে সেদা করে দিছি, ওর কলজে সেদা করে দিছি। মামুনরা বেশি কয়, ঝগড়া করি এমন কথা কইছে, যা দেওয়া দিছি ও লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত। ও ইমানদার মুসলমান, এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কে অন্যায় করতেছেন, কেউ অবিচার করতেছেন, যে জুলুম করতেছেন, এইটা তালাশ করে বেড়ায়। আর এক শ্রেণীর মানুষ আছে, এইগুলো প্রচার করে বেড়ায়। আছে না নাই? আছে। আপনার এলাকায় আছে? সত্যি সত্যি আছে। আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে, বাংলাদেশের পুরাটাই আছে। হুজুরদের ভিতরেও আছে, মাস্টারদের ভিতরেও আছে, আম জেনারেশন খেতে খামারে কাজ করে তাদের ভিতরেও আছে। আছে না নাই? অমুক দিন গালি দিছে, 2025 এসে মনে পড়ছে, প্রচার করা শুরু করছে, আজ তো বড় হাজি হইছে, অমুক দিন দেখলাম অমুক অপকর্ম করছে, লাভ নাই লাভ নাই, ভালো হয়ে যাও। ওই কি কয় না? আবার ভাইরা আমার বন্ধুরা ভালো করে শুনবেন, ওই লুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজা। আবার আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে দোষ তালাশ করে বেড়ায়, আর এক শ্রেণীর মানুষ আছে ওই দোষগুলো প্রচার করে বেড়ায়।
দুই শ্রেণীর মানুষের কপালে হলো পুরা কপাল, পুরা কপাল দুর্ভাগা, দুর্ভাগা। কেমন দুর্ভাগারে মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, যারা সমাজের মধ্যে দোষটুরি তালাশ করে আর দোষটুরি প্রচার করে বেড়ায়, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আগুনের যে খুঁটি আছে, ওই খুঁটির মধ্যে শক্ত করে বাঁধবা, যেন নড়াচড়া না করতে পারে। কি কয়? জাহান্নামের আগুনের খুঁটির সাথে বাঁধবা, আল্লাহ কয় যেন নড়াচড়া করতে না পারে। ওই হাটুরিয়া জগন্নাথপুর মধ্যপাড়া খুব বাড়াবাড়ি করছে, কখনো এই জায়গা, কখনো ওই জায়গা, কখনো দলের পর, কখনো শক্তির পাওয়ার, কখনো গোষ্ঠীর পর, কখনো অর্থের পাওয়ার। কত বাহাদুরি করছে, লাভ নাই, লাভ নাই। শক্ত করে বাঁধে যাতে নড়াচড়া না করে। ও ইমানদার মুসলমান, এই হলো এক শ্রেণীর মানুষ যারা অন্যায় তালাশ করে, অন্যায় প্রচার করে বেড়ায়। ওদেরকে আল্লাহ বলেন জাহান্নামের আগুনের খুঁটির সাথে শক্ত করে বাঁধো, যেন নড়াচড়া না করতে পারে। ও মুসলমান, আপনারা মরতেছেন, মনে করতেছেন জাহান্নামের আগুন মনে হয় আপনাদের গ্যাসের চুলার আগুন। কথা হয় না? আপনাদের ওই যে মাটির চুলার আগুন। না না রে মুসলমান, কেমন আগুন আল্লাহ তাআলা জানিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন কি 1000 বছর জ্বালাইছে, এরপরেও যখন রংটা আসলো সাদা রং, আল্লাহ হয় নাই, হয় নাই। আবার যখন 1000 বছর জ্বালাইছে, এরপরে রংটা আসছে নীল রং, আল্লাহ হয় নাই, হয় নাই। এরপরে 1000 বছর জ্বালাইছে, জ্বালানোর পরে রংটা আসছে আলকাত্রার মতো, আল্লাহ এইবার পারফেক্ট। জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য এইটাই যথেষ্ট, যথেষ্ট। আবার আল্লাহ অপরাধের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, জাহান্নামের আগুনটা কেমন হবে আমার আল্লাহ জানিয়ে দেয়। দুনিয়ার মধ্যে যেমন ওয়েল্ডিং এর আগুন, লোহার উপরে রাখলে পরে লোহা যেমন এই দিক ওদিক ছিদ্র হয়ে যায় রে মুসলমান, জাহান্নামের আগুন ওই ওয়েল্ডিং এর আগুনের চাইতে বেশি পাওয়া। আমার ভাইরা, তাইলে কারা খাইবে, কারা খাইবে? আল্লাহ তাআলা অপরাধ